বইয়ের পাতায় পড়ানো হয় গাছ লাগান প্রাণ বাঁচান, কিন্তু সেই শিক্ষায় যখন বাস্তবের প্রশ্ন হয়ে সামনে আসে তখন প্রশ্নটা উঠে আসে এক ছোট্ট শিশুর মুখ থেকে। ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কিভাবে? বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি সংলগ্ন জেবি স্কুলে গাছ কাটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্য। একসময় এই স্কুলের আঙ্গিনা ছিল সবুজে ভরা। আগর, নিম, নাগেশ্বর ও মেহগনি সহ একাধিক গাছের ছায়া প্রাণবন্ত ছিল স্কুল চত্বর। ছাত্রছাত্রীদের কোলাহল, স্কুলের ঘন্টার শব্দ আর সবুজ পরিবেশ মিলিয়েছিল এক সুন্দর আবহ। অভিযোগ, ঝুঁকিপূর্ণ গাছের কারণ দেখিয়ে স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর দীপা পালের উদ্যোগে স্কুল চত্বরে থাকা একাধিক গাছ কেটে ফেলা হয়েছে। বড় দপ্তরের কর্মীরা এসে গাছ কাটার পর এখন স্কুলের আঙ্গিনায় পড়ে রয়েছে গাছের গুড়ি ও ধ্বংসাবশেষ। সবুজে ঘেরা স্কুল চত্বর যেন অনেকটাই বদলে গেছে। এই ঘটনার মধ্যে তৃতীয় শ্রেণীর ছাত্রী পূরবী দাসের সরল প্রশ্ন, সব গাছ কেটে দিলে তারা নিঃশ্বাস নেবে কিভাবে? ছোট্ট এই প্রশ্নই এখন গোটা ঘটনাকে অন্য মাত্রা দিয়েছে। যেই বয়সে পুতুল খেলা আর পড়াশোনার ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই অক্সিজেন ও পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে ছোট্ট পূরবী। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ পালও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি সব গাছ কাটার কথা বলেননি, শুধুমাত্র দুটি বিপজ্জনক গাছ কাটার পাশাপাশি অন্যান্য গাছের ডালপালা ছাঁটাই করার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে স্কুল চত্বরে থাকা একাধিক গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে মহকুমা শাসকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার বক্তব্য ভিন্ন। তার দাবি, কাউন্সিলরের ইকুইজিশন লেটার পাওয়ার পর বন দপ্তরের সঙ্গে আলোচনা করে গাছ কাটার ব্যবস্থা করা হয়েছে। স্কুলের নতুন কোনো বিল্ডিং নির্মাণের পরিকল্পনাও নেই বলে জানা গেছে। কোন কোন গাছ কাটা হবে তার মাপঝোঁকও কাউন্সিলরের পক্ষ থেকে করা হয়েছিল বলে জানান তিনি। ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যেও উঠেছে একাধিক প্রশ্ন। একদিকে দেশ জুড়ে এক পের মাকে নাম কর্মসূচির মাধ্যমে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করা হচ্ছে, আর অন্যদিকে বিলোনিয়ার একটি স্কুলের চত্বর থেকে একাধিক গাছ কেটে ফেলার ঘটনায় পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তৃতীয় শ্রেণীর ছাত্রী পূরবী হয়তো পরিবেশ বিজ্ঞানের বড় কোনো সংজ্ঞা জানে না, কিন্তু নিজের মতো করে সে বুঝে গেছে গাছ মানে প্রাণ, গাছ মানে অক্সিজেন, গাছ মানেই ভবিষ্যৎ। তাই গাছ কেটে ফেলার পরও তার সেই সরল প্রশ্ন যেন বারবার ফিরে আসছে, আমরা নিঃশ্বাস নেব কিভাবে? এই প্রশ্নের উত্তর এখন খুঁজছেন স্কুলের শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।